স্যার 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 দাঁড়ান স্যার, স্যার দাঁড়ান, আপনার মায়ের ব্যাপারে আমি জানতে পেরেছি স্যার। মা কোথায়? এই যে আমি ঠিকানা নিয়ে এসেছি। যান স্যার, তাড়াতাড়ি যান, আমার প্রণাম জানাবেন। চলো। এটা ধরো। এই শোন, আরে দাদা কোথায়? আমি জানি না, কখন আসবে বলতে পারবো না। কোথায় যে গেল কে জানে। কি হলো, এত দেরিতে ফোন তুললি কেন বলতো? তাড়াতাড়ি সুখবরটা দে যে ওই ছত্রপতি মারা গেছে। কি হলো, আনন্দে বলতে পারছিস না? আরে বল না, লজ্জা পাচ্ছিস কেন? ছত্রপতি, ওকে হসপিটালে নিয়ে যা। আকাশ কোথায়? কোথায় যাচ্ছিস তুই? গান। সূর্য, চল। আয় বাবা, আয়, একটা ছোট্ট গল্প বলি আমি তোকে। শ্রীলঙ্কাতে একটা ছোট্ট শহর, সেই ছোট্ট শহরে একটা ছোট্ট বাড়ি, আর সেই বাড়িতে একজন মা। সেই মায়ের গর্ভের সন্তানের নাম অশোক। রাস্তা থেকে কুড়িয়ে আনা সৎ ছেলের নাম শৌর্য। আমার ভাই? ভাগ্যের জোরে সেই শৌর্য হয়ে উঠল ছত্রপতি, আর ওর ভাই অশোক ছত্রপতির হয়ে কাজ করতে শুরু করে। ভাই? আরে কর ভাই, কিসের ভাই? আমার বাপ তোকে জন্ম দিয়েছে ঠিকই, কিন্তু আমার মায়ের গর্ভের সন্তান তুই নোস। ছোটবেলা থেকেই আমি তোকে সহ্য করতে পারি না। চিরকাল আমি তোকে মেরে ফেলতে চেয়েছি, আর মাকেও এতদিন এটাই বলেছি যে তুই মরে গেছিস। তুই বেঁচে গেছিস জেনে রাসবিহারীর সঙ্গ দিয়ে ভাবলাম যে তোকে আবার মেরে ফেলবো, কিন্তু তুই আবার বেঁচে গেলি। ভাই, তোর যদি আমার উপর কোনো রাগ থাকে তুই আমাকে বল, কিন্তু একবার, শুধু একবার আমি মাকে দেখতে চাই। মাকে দেখতে চাস তুই? মাকে দেখতে চাস তুই অপয়া? দিবি না না? কোনোদিন শান্তি দিবি না না আমাকে? আর কোনো লাভ নেই। আমি যদি তোকে মেরে ফেলি, তোর লোকেরা আমাকে খুঁজে আমাকে মেরে ফেলবেই, তাই তো? না না, এরকম কিচ্ছু হবে না। হ্যালো মা, মা আমি অশোক বলছি মা। জানো মা, আমি এতদিন ছত্রপতির হয়ে কাজ করছিলাম, আর কিছুদিন আগে একটা মেয়ের খুন করতে আমি ওকে দেখে ফেলেছি। এখনো আমাকে প্রাণে মেরে ফেলতে চায় মা। ছত্রপতি, প্লিজ প্লিজ তুমি আমাকে মেরো না। তুমি যা বলবে আমি তাই করব, প্লিজ আমাকে ছেড়ে দাও। আমি মরে গেলে মায়ের কি হবে? ভাই!
আমি নিজেকে গুলি করে মরে যাব এতটাও বোকা আমি নই। মা ভাববে তুই আমাকে মারার চেষ্টা করেছিস, তুই আমাকে গুলি করেছিস। Shit! Shit! এই সব আমার নাটক, কিন্তু তুই যদি এটা মাকে বলিস, মা কিন্তু তোকেই বিশ্বাস করবে। নিজের সন্তানকে এক ফোঁটা বিশ্বাস করে না, অথচ তোর মতো বাইরের ছেলেকে মা বিশ্বাস করে। কিন্তু তুই কি মাকে বলতে পারবি যে আমি এত বড় কুলাঙ্গার আর পাপী? মা কি এই সত্যিটা সহ্য করতে পারবে? একটা ছেলে নেই যে রে, এমনিতেই মা গত 12 বছর ধরে না মরে বেঁচে আছে। তুই যদি মাকে বলে দিস যে আমি কুলাঙ্গার, তাহলে মা এটা জেনে ভয় লাগছে নাকি? এবার কি করবি তুই? মায়ের সামনে গিয়ে মাকে মেরে ফেলবি, নাকি দূরে দূরে থেকেই মাকে বাঁচিয়ে রাখবি? তুই কি কি করবি বল, তুই আমাকে বল। অজয়! হি ইজ অল রাইট। ডক্টর বলছে যে এখন বিপদ কেটে গেছে। মা আর কিছুক্ষণেই আসবে। মা জানে যে অশোককে তুই গুলি করেছিস। এবার এখান থেকে চলে যাওয়াটাই বেটার। চল এখান থেকে। তোরা যা। আমার কথাটা শোন। চল। মা, সিস্টার, সিস্টার, আমার ছেলে অশোক কোথায়? অশোক, লোকে যাকে ছত্রপতি বলে সেটা কি তুমি? এই নামের অর্থ বোঝো? যে লোকের জন্য ভালো চায় সেই তো ছত্রপতি। তোর মতন অসৎ কাজ করে যারা, তারা এই নামের অর্থ কোনোদিনই বুঝতে পারবে না। তোরও তো মা আছে না? হ্যাঁ, ওকে মারার আগে ওর মায়ের কথা মনে পড়েনি তোর? ওকে গুলি করার আগে মায়ের মুখটা একবারও মনে পড়েনি? কেউ হয়তো তোর কিচ্ছু করতে পারবে না, কিন্তু ওপরে একজন আছে। তোর পাপই তোর সর্বনাশের কারণ হবে। ক্ষমা তো দুরস্ত, এক মায়ের অভিশাপ তোর জীবন শেষ করে দেবে। তোর সর্বনাশ হোক।